ঘটক ঠাকুর, সোনাবেড়ের চৌধুরীদের বংশমর্যাদা আমাদের চেয়ে বেশি। তারা পদবি পেয়েছিলেন চৌধুরী। এই বিয়েতে কি তারা রাজি হবেন? ওমা, কিসের আওয়াজ হলো? গদাই! কুমারী, ও কুমারী, এই দেখবা না, তো দেখি মা। কুমারী, এবার যে একটু সর বাটা, হলুদ বাটা, ডাল বাটা এসব যে নাগাতে হবে, আবার চুলে তেলও নাগাতে হবে। মেয়েগুলো যে সব কোথায় যায় জানি না বাবু। কুমারী, কুমারী! ও সরজ বউ, শুধু একা কুমারীকে না, তিনটেকেই ধরে রূপচর্চায় বসাও দেখিনি? আজ বাদে কাল মেয়েগুলোকে বেঁধে পার করতে হবে আমাদের। তোমার বড় জাত তো এইসব দিকে কোনো খেয়ালই নেই। আর আমার চন্দনের রাস কাড়াতে মেয়েগুলো সব এক একটা এক এক ধরনের হয়েছে। শুধু আমার পদ্মমাই যা বেতা করে সংসারে মন দিয়েছে, নাহলে এক একজন মেয়ে তো এক এক দিন এক এক রকমের কান্ডি করে বসে। কার মাথায় যে কি চলছে বোঝা দেয়। এই নাতনিগুলোর জন্য রোজ আমাকে মায়ের কাছে কথা শুনতে হয়। ও বড় মা, শুধু তিনজনকে কেন, একজনকেও যে খুঁজে পাচ্ছি না। আগে কুমারীটাকে খুঁজে পাই, ওরই যে আগে বে। মা, কি হয়েছে কি মা? ছোট বৌমা, কাজে ব্যস্ত থেকে মেয়েদের দিকে নজর না দিলে আর তো চলবে না বাচ্চা। আজ বাদে কাল মেয়েদের তো বিয়ে দিতে হবে। এবার তুমি একটু মেয়েদের দিকে নজর দাও মা। সত্যি মা, আমার সেই দিকটা দেখা হয়নি। আর উনি তো গেছেন কুমারীর সম্বন্ধ দেখতে। আমার চন্দর যখন গেছে সম্বন্ধ দেখতে, তুই দেখো ছোট বৌমা, সে বিফল হবে না ছোট বৌমা। সুখবর সে ঠিক আনবে, দেখো সুখবর এলো বলে। আমি বলি কি ছোট বৌমা, সুখবরের আশায় আমাদের বসে থাকলে তো চলবে না মা। মেয়েদের যে বেঁধে পার করতে হবে। ও ছোট বৌমা, এবার তুমি মেয়েদের দিকে নজর দাও মা। তোমার মেয়েরা সব গেল কোথায় বলো দেখিনি? সরজ বৌমা তো তোমার মেয়েদের ডেকে ডেকে গলা শুকিয়ে ফেললো, তারা সারাই দিচ্ছে না। ও ছোট বৌমা, তুমি এবার একটু তোমার মেয়েদের ডাকো দেখিনি? আচ্ছা মা, আচ্ছা, আমি ডাকছি। সবাই যে কোথায় তাকে আমি দেখি, আমার পদ্মমা কিছু জানে কিনা। পদ্ম, ও পদ্ম, কোথায় গেলি মা? বল দেখিনি কুমারী। পত্তিদি, সর্বনেশ। কুমারী, 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 জানতাম আমি এখানেই তুই থাকবি। তা কি হচ্ছে কি এখানে? কি ডাকছিস লো? ও কিছু না, তুমি ওদিকে চলো না, ওদিকে চলো। সর, সর কইছি, সর। মামি, তুই আবার এই সাজখানা পেরেছিস? পুরি দিদিমা করে দিয়েছিলেন না এখানে ওপরে তুলে রাখতে? তোর বেড ঠিক হচ্ছে মুখ পুরি, তাও তুই
গান বাজনা করবি, এ সাজ বাজাবি, আঙুলে কড়া পড়ে গেলে কি হবে সে খেয়াল আছে? তোরা কেন বড়দের কথা মানিস না বলতো? আমার 3 বোনই হয়েছে 3 রকমের, আর সব হয়েছে মায়ের জন্য। যত শাসন আমার ভাগ্যে জুটেছে, তোরা তো মায়ের নয়নের মণি। দিদি, তুমি সবসময় মায়ের বিরুদ্ধে অমন কথা কও কেন বলো দেখি? মা কি আমায় বলেছেন এসাজ বাজাতে? বাবা মশাই তো আমায় শিখিয়েছেন। তবে আর কি, বাবা মশাই তো সারাটা জীবন এই দুনিয়াটাকে অন্য নজরে দেখে এসেছে। তা তো শোর ঘরের লোক সেভাবেই দেখবে তো। এসে আজখানে তুলে দে কুমারী। শোন, শোর ঘরে মানিয়ে থাকা কিন্তু কম সহজ কাজ নয়। এই সংসারে সব দোষী তো পদ্মমণির হয়, কিন্তু এই পদ্মমণিও শোর ঘরে মানিয়ে থাকার কম চেষ্টা করেনি, কিন্তু পারিনি আমি। দিদি, ও দিদি, ও আবার কি কথা বলো দেখি? কেন করেছো তুমি এমন কথা? থাক না। পদ্ম, তোমার বোনদেরকে নিয়ে তুমি উঠোনে এসো, সবাই অপেক্ষা করছেন। তোমার টাকমা কয়েছেন আজ 3 বোনকে শর্মাটা মাখতে। কুমারী, করুণা কোথায়? জানি না তো মা, বাবা মশাই লাইব্রেরিতে নতুন নতুন বই এসেছে, আমার মনেও সেখানেই আছে। দেখো কান্ডি, তোমার বিদুষী মেয়ের কথা জানলে তো বুড়ি দিদিমা কোনো ক্ষেত্র বাঁধাবে। বাবা মশাই আমাদের পড়িয়েছেন বলে এ তো নয় যে আমরা যখন খুশি বইয়ের মধ্যে মুখ বুজে বসে থাকতে পারি। কুমারী, তুমি এখন যাও, তোমার ছোট মা অপেক্ষা করছেন। আর বাজনা পরে বাজিও কোন, কেমন? যাও। আমি করুণাকে আনতে যাব, তুমিও আমার সাথে যাবে, কেমন? এই জন্যই সবার তোমাকে দোষে মা। তুমি ওকে বারণ করছো না সব বাজাতে? ওরও তো একটা শখ আহ্লাদ আছে। তোমার বাবা মশাই যদি জানতে পারেন মেয়ে বলে আমি মেয়েদের শখ আহ্লাদে বাধা দিচ্ছি, তাহলে তিনি খুব অসন্তুষ্ট হবেন, তা তো তুমি জানোই। আর তেনার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ আমার পক্ষে করা সম্ভব নয়। এই কথাখানাই সারাটা জীবন আমি তোমাকে বোঝাতে পারলাম না। শুধু আমার বেলাতেই তুমি বাবা মশাইয়ের কথা শোনোনি। বেতম দিন উনি আমাকে শোর ঘরে পাঠাতে চাননি, তোমার জন্য পাঠাতে হয়েছিল। আমার শাউরি স্বামীকে একা আসতে দেয় না, সেই জন্য তোমার কোনো কষ্ট নেই। তোমার যত ব্যথা বেদনা সব তোমার অন্য মেয়েদের জন্য। যত ভাবে এসব কথা কই বনে ঠিক মুখ দিয়ে বেরিয়ে আসে। করুণা, করুণা, করুণা। করুণা, সোনা বোনটি আমার কেমন লেখাপড়ায় মন দিয়েছে। মেম সাহেব হয়ে স্কুলে লেখাপড়া শেখাতে হবে তো, মেধা হবার তো দরকার নেই। চিরটা কালই আইবুড়ো হয়ে কাটিয়ে দেবে। নোকে কইবে কেমন ধারা মেয়েকে মানুষ করেছে দেখো, মেথাই আর হলো নে। দিদি,
বেরি করে ধরা পড়ে যাবি বলে এখানে এসে শুয়ে দিয়েছিস না? মুখ পুরি মেয়ে কোথাকার, কখন থেকে ডেকে ডেকে আমি গলা ফাটাচ্ছি, অনেক গলার স্বর যায় না তোর? হ্যাঁ, যখন বেয়ে পর শাওরিমা ডাক দেবেন এভাবে বউয়ের মুখ বুজে বসে থাকবে তুমি? না না দিদি, আমি তো শুধু একটু পাতা উল্টোচ্ছিলাম, কোনো কাজ আছে? পদ্ম, ওকে তো একটু ভালোভাবেও করা যেত নাকি? তুমি যে কেন সকলের সাথে এমন দ্বারা ব্যবহার করো? চিরটা কাল তো তুমি আমারই দোষ দেখো। ঘাট হয়েছে বাপু, তোমার মেয়েকে একটু শিখকে দিয়েছি, কিন্তু সোর ঘরে এর থেকে যে 5 গুণ মুখ ঝামটাকে সহ্য করতে হবে সেদিকে তো তোমার খেয়াল নেই। করুণা, তুমি এখন উঠোনে যাও, সেখানে তোমার ছোট মা তোমার জন্য অপেক্ষা করছে। তোমার ঠাকমা সকলকে সরবাটা মেখে নাইতে করেছেন। এক্ষুনি যেতে হবে মা? হ্যাঁ, এক্ষুনি। আচ্ছা, ছোট কুকিকে দেখেছো? এক একজন এক এক জায়গায় সে দিয়ে থাকে, আর যত জ্বালা হয় আমার। তুমি এখন নিচে উঠোনে যাও, যাও। দেখি সে আবার কোথায়, কোন গাছের মাথায় উঠে বসে আছে। উফ। স্বগতম্বা যে কি করছে তা জানাজানি হলে তো সর্বনাশ হবে। কি করি এখন? সাবাস, দুর্দান্ত। কি হচ্ছে কি এখানে? কি হচ্ছে মাধব? কি হচ্ছে কি? বড়মা, বড়মা, আসলে আমরা একটু কে ও? ছোট কুকি না? আমি দাদাকে জোর করেছিলাম লাঠি কালে শেখাতে, দাদার কোনো দোষ নেই মা, তুমি ওকে বকো নে। তো ছাড়ি মুখ পড়ি, হ্যাঁ, মানে হিকে দিকে সব জলাঞ্জলি দিয়েছিস, হ্যাঁ? মেয়ে মানুষ হয়ে নাটি খেলা খেলছিস, হ্যাঁ? এ কেমন তারা সাজ হচ্ছে, কেমন সাজে বল বল ছাড়ি। বড় দিদিমা, সব দোষ আমার। আমি ছোট কুকিকে লাঠি খেলা শেখাচ্ছিলাম, তুমি আমায় মারো। এই হতো ছাড়া পা ছাড় বলে দিচ্ছি, পা ছাড়। তোকে তো আমি পরে দেখছি রে ছোড়া, আগে এই মুখ পুরির আমি ব্যবস্থা করি। লাগছে পুরি দিদমা, লাগছে, পেটে লাগছে। নাগছে কিনে গেছে, কিনে গেছে। ওই নাটি নিয়ে নাটি চালাচ্ছিলি না, ওই নাটি আজ তো পিঠে ভাঙবো। হতো ছড়ে। ও দেখবা, দেখবা, ও আর এমন কাজ করবে না, এমন কাজ করবে না। আমি ওর হয়ে আপনার কাছে মাপ চাইছি, করবে না এমন কাজ। মেয়েদের শাসন করতে
পারোনি শাসন করতে, আশকারা দিয়ে দে মাথায় তুলেছ। আর কেউ যদি শাসন করতে যায় অমনি তাকে বাধা দেবে, তাই তো? মেয়ের এমন আসপদ্দা, হ্যাঁ, মেয়ে মানুষ হয়ে কিনা নাটে চালাচ্ছে, সে আবার বেটা ছেলের সঙ্গে। হায় হায় হায়, কি অগুলো কি কাণ্ডি বলো দেখি। হ্যাঁ, আমাদের সময় যদি আমরা এই কাণ্ডি করতুম না, আমাদের মা ঠাম্মারা ওই মাটিতে পুঁতে রেখে দিত, বুঝেছ? যেমন হচ্ছে তুমি তেমনি হচ্ছে চন্দর। মেয়েগুলোকে অস্কারা দিয়ে দে, অস্কারা দিয়ে দে, একবার মাথায় তুলেছে। কি করছিস কি? তোর পুদিন হয়, নরকেও টাই হবে না তোর। এত মাথা গরম করলে হয়? ওকে বুঝিয়ে বল, এটা বেটা ছেলেদের খেলা, অত রাগ করে গায়ে হাত দিলে হয়? দুদিন বাদে যখন বিয়ে করে সৌর বাড়িতে যাবে তখন তো কেঁদে ভাসাবি। বড় কিনে এ মেয়ের বর জুটবে নে, আমি নিকে দিলুম। আমার কথা তুমি মিলিয়ে নিও। এই মায়ের মেয়ে কখনো ভালো বর ভালো ঘর জুটতে পারে? ছি 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 ছি, এদের একটু শাসন করতে পারে না? হ্যাঁ, ছি ছি, এ কি অশরীর কাণ্ডে এই সংসারে ঘটছে বলো দেখি। হ্যাঁ, এ তো গোবর জল দিয়ে নাইলো, এ প্রায়শ্চিত্তির হবে না গো, প্রায়শ্চিত্তির হবে না। জয় জনার্দন, জয় জনার্দন। ছোটো ছোট কুকি, কতবার বারণ করেছি এমন কাণ্ডি করবে না, করবে না, তাও করো। তুমি বুঝতে পারো না তোমার জন্য আমার মুখে চুন কালি পড়ে? বড় মা, বড় মা, তোমার মুখে এই কথা মানায় না। কি এমন অপরাধ করেছে ছোট খুকি? ও তো নিজেকে বাঁচানোর জন্য আমার থেকে একটু লাঠি খেলাই শিখছিল। আমাদের দেশে কি মেয়েদের কোনো অধিকার থাকতে নেই? বড়দিন মনে হয় পুরোনো দিনের মানুষ, উনার সংস্কার এসব বাধে, কিন্তু কিন্তু তোমার মুখে তো এসব মানায় না। দেখো, কেঁদে কেঁদে মেয়েটার চোখটা লাল হয়ে গেছে। আর কাঁদিস না রে বোন, কিচ্ছু হয়নি। আমি জ্যাঠামশাইয়ের সঙ্গে কথা বলবো, দাঁড়া। দেখলে পুলটাক মা, অমনি ছেলে রাগ হয়ে গেল। আচ্ছা বাবা মাধব, তোমার বোনকে তো এই সমাজেই থাকতে হবে নাকি? কি কথা শুনছি বউ? এতকাল তোর যা ইচ্ছে হয়েছে তুই তাই করেছিস, আজ তোর মুখে কি কথা শুনলুম? হ্যাঁ, তুমি বলো পুলটাক মা, কুমারী এই রাজনেতাকে করোনা বই নিয়ে বসে থাকে, কেউ গান করে, কেউ বই নিয়ে পড়ে, কিন্তু নাটক খেলা এ বাড়াবাড়ি নয় বলো? আর সব বাংলা কি হবে বলো তো? সকলে কয় আমার আশকারায় মেয়েরা এমন হয়েছে, কিন্তু তারা যে তাদের বাপ আর দাদার আশকারে এমন হয়েছে, সব দোষ আমার। হয়েছে বাবা, হয়েছে, আর চোখে জল ফেলতে হবে না। এবার যাও, উঠোনে যাও। তোমাদের চাকমা তোমাদের সরবাটা মাখাবে না আজ। এখনই? হ্যাঁ, এখনই। কি হলো, যাও। বকুল ঠাকমা, তুমি একটু মেয়েটার সাথে যাও না গো, নাহলে ওখানে গিয়েও মেয়েটাকে আবার কথা শুনতে হবে। এই যে কুকি, তোমার মায়ের পরানটা কাঁদছে। তোদের মাথায় সব আসেও বটে। হ্যাঁ,
শুধু শুধু মারধর করে কি কাণ্ডে বল দেখিনি, হ্যাঁ?